আবহাওয়ার বৈরী আচরণ প্রশমনে অধিক পরিমাণে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। সবুজে সাজেই বাংলাদেশ স্লোগানে নওগাঁতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়নে যুক্ত হয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান সুধীজনদের। সে সময় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় গাছের চারা বিতরণ করা হয়। ইমরুল কায়েসের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। দেশজুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়নের অভিযাত্রায় নওগাঁয় দ্বিতীয় ধাপের বৃক্ষায়ন ও বিতরণ কর্মসূচি। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল, সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। জেলার আত্রাইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশর কাচারিবাড়ি সংলগ্ন রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন চত্বর মেতে ওঠে সবুজ বন্দনায়। এই গাছটি আমাদের অনেক উপকার আসে। প্রথমত আমি বলতে চাই, এটি হলো আমাদের অক্সিজেন। অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারবো না। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের বিভিন্ন নিত্যকার্যে ব্যবহার হয় একটা জিনিস। প্রকৃতি ও জীবন ক্লাব, এই গাছটা আমরা বাসায় নিয়ে গিয়ে লাগাবো। জীবন বাঁচাতে এবং অর্থনৈতিক ভিত্তি গড়তে গাছের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনরা। আমি চ্যানেলের প্রকৃতি ও জীবনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এত বড় একটা মহৎ গুণ, একটা উপকারী কাজে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। এবারে আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করব এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে বৃক্ষায়ন অব্যাহত রাখার প্রত্যয় প্রকৃতি ও জীবন ক্লাবে। মোশাহিদ রনি, চ্যানেল আই।